আসসালামু আলাইকুম শুভাকাঙ্ক্ষীরা, সবাই কেমন আছেন? আপনারা দেখতেছেন যে আমি কোথায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। এটি হচ্ছে সবচেয়ে শান্ত রেলওয়ে স্টেশন, লালমনিরহাট রেলওয়ে স্টেশন। আজকে আমি রাতের জার্নিতে ট্রেনে করে ভুঁড়িমারি এক্সপ্রেস করে যাচ্ছি আমি ঢাকার উদ্দেশ্যে। আপনারা থাম্বলাইন দেখে অবশ্যই কিছুটা বুঝতে পারবেন যে আমি কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি। বিস্তারিত তো আপনাদের সাথে কথা হচ্ছেই। তো আমি এগুলো যাচ্ছি রাত্রে 8টার দিকে। আমি এখানে পৌঁছলাম, স্টেশনের ভিতরে যাচ্ছি। আমি আসা মাত্রই দেখলাম ভুঁড়িমারি এক্সপ্রেস লালমনিরহাট রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো। ঢাকা থেকে ছেড়ে আসছে 2 ঘন্টা বিলম্বে, তাও 1 ঘন্টা বিলম্বে এই স্টেশনে আসতে পেরেছে, যার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আমার টাইম মেনটেনটা খুব প্রয়োজন ছিল। লালমনিরহাট রেলওয়ে স্টেশনে দেখেন অনেক শান্ত, মানুষের হট্টগোল তেমন একটা নেই। এই জন্য নীরব শহর বলা হয় লালমনিরহাটকে। ভুঁড়িমারি এক্সপ্রেসের যাত্রীরা নেমেছে, তারা এখানে একটু অনাকাঙ্ক্ষিত একটু ঘটনা ঘটেছে। আমি যেহেতু এই এলাকার না চিনি না, তাই বললাম না কিছু। আপনারা দেখতেছেন এখানে কি করতেছে। ট্রেন এখানে দাঁড়িয়ে আছে, মাত্র প্রবেশ করলো, যাত্রীরা নেমে গেছে। এখন ট্রেনটি ওয়াশ প্লেটে যাবে, মেবি ওয়াশ প্ল্যাটফর্মে বলে ওটাকে, নামটা সঠিক বলতে পারছি না। তারপর ওখান থেকে ওয়াশ হয়ে পরিষ্কার হবে, যেহেতু ঢাকা থেকে এটা আসলো মাত্র, পরিষ্কার হবে। রেস্টের হয়তো প্রয়োজন হবে না, পরিষ্কার হতেই 1 ঘন্টার উপরে লেগে যাবে। আশাবাদী যে 9টা 9:30 মধ্যে ছাড়তে পারবে, জানি না কয়টা বাজবে গাড়িটা ছাড়তে। তো আমি একটু দেখতেছি ঘুরে ঘুরে, আমার এই 6 বগিতে আমার হবে। এখন তো উঠতে পারবো না, এটা ওয়াশে চলে যাবে। এই যে স্টেশনটা আপনাদের দেখাচ্ছি, দেখেন মানুষজন খুব একটা নেই, অবশ্য গাড়ির টাইম হয় নাই যার কারণে। তো এখন কি করা যায়, একটু হাঁটতে আসলাম। এটা হচ্ছে লালমনিরহাট রেলওয়ে ফ্লাইওভার। আমি ট্রেনটা যে ওয়াশ হচ্ছে সেখানে একটু দেখতে যাচ্ছি কীভাবে ওয়াশ করতেছে। এবার আপনাদের একটু দেখিয়ে নেই যে এখানে কোথায় হচ্ছে ওয়াশ। তো এমন করে সামনে এগিয়ে যাচ্ছি, ফ্লাইওভারে উঠলাম। এটা অবশ্য শান্ত না, রাতের বেলা আপনি এখানে খুব, এখন যেহেতু শীতকাল হয়তো বা একটু আরাম পাবেন না, গরমকালে এখানে দাঁড়িয়ে থাকলে ভালো একটা বাতাস পাবেন, ঠান্ডা আবহাওয়া লাগবে, যেহেতু শান্ত স্টেশনটা, অনেকটা শান্ত। ওই দূরে দেখা যাচ্ছে কিছু লোক ট্রেনটা ওয়াশ করতেছে মোটরের পানি থেকে। তারপরে ওই পাশে দেখা যাচ্ছে একজন মহিলা হয়তো বা ঝাড়ু দিচ্ছে, তারপরে মুছতেছে ভিতরটা। ভালোই পরিষ্কার না করলে তো আমার যাত্রীরা কমফোর্ট ফিল করবো না। এই মুহূর্তে ইঞ্জিন চলে যাচ্ছে আমাদের সামনে। তারপর প্রায় 9:30টার দিকে বগিটা আসলো। বগি এসে ইঞ্জিনের সাথে সংযুক্ত হবে। আমি এখানে ভিডিও করতেছিলাম। এখানে আসলে একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে, যেটা আমার জানা ছিল না, যে এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। আমার জানার বাইরে আমি ভিডিও করতেছি। ভাবলাম যে একটু, এটা আমি আগে দেখিনি, ইঞ্জিন আর বগি কীভাবে অ্যাটাচ করা হয় সেটা আমিও দেখি, আপনাদের একটু দেখাই। তো এইভাবে আমি একটু সামনে এগিয়ে যাব এখন। ওখানে মনে হচ্ছে অনেক নাট খুলতেছে বা যে কাজ করতে হয় সেটা করতেছে ওরা। আমি হেঁটে হেঁটে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে ভাই আমাকে লাইট মারতেছে, আমি লাইটের ইশারাটা প্রথমে বুঝতে পারিনি কেন। ভাই আমাকে লাইট দিয়ে যাচ্ছে, উনি আমাকে লাইট দিয়েছিল কারণ আমাকে ভিডিওটা অফ করার জন্য, কারণ এটা অনুমোদিত না, নিষেধাজ্ঞা আছে এই ভিডিও করার উপরে। শেষমেশ আমাদের ট্রেন তো রেডি হয়ে গেল, এখন আমি ট্রেনে ভিতরে ঢুকবো, তার জন্য আমার বগিটা খুঁজতেছি। আমার বগি নাম্বার হচ্ছে 6। আমি যেহেতু ইঞ্জিনে একেবারে সামনে, আমার 6 বগিটা অনেক দূরত্বে আছে, যার কারণে আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছি। ট্রেন ছাড়তে আর অনেকক্ষণ সময় নেবে, যাত্রীরা অনেকে উঠে গেছে। তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে আসলাম, আমার বগিটা খুঁজতেছি। এই যে বগি, আমার বগি হয়তো আরো সামনে। তো আমি এখানে সিট
টিকিট আমি অনলাইনে 2 দিন আগে কেটেছিলাম। আপনারা যারা ট্রেনে ভ্রমণ করবেন অবশ্যই অনলাইনে আগেই কেটে নেবেন, তাহলে আপনার সিট নিয়ে কোনো প্যারা খেতে হবে না। আপনার স্বাধীন মতো আপনি সিটটা নিতে কাটতে পারবেন। আপনার কোন সিটটা প্রয়োজন, জানালার পাশে অথবা এ পাশে, আপনার যেটা পছন্দ আপনি ওইটাই কাটতে পারবেন। অনলাইনটা আসলে খুব একটা কমফোর্টেবল একটা পদ্ধতি করে দিয়েছে আমাদের জন্য। এভাবে আমি আমার বগি খুঁজে যাচ্ছি। ট্রেন মেবি ছাড়তে একটু সময় নেবে। এটা 6 বগি, এটাও আমার না। তারপর আমার বগি কোথায়? বর্গীয় জ, এই যে 6, অবশেষে আমার বগি এসে পড়লো। এখন আমি ভিতরের দিকে যাচ্ছি। আমি প্রথমে বাথরুমের দিকে চলে যাচ্ছিলাম, তো দরজা এদিকে, তো এই যে এখানে ঢুকলাম। ঢুকে আমার সিট নাম্বার হচ্ছে 59। খুঁজতে খুঁজতে আমি প্রথমে চলে গেছিলাম ওই দিকে, কিন্তু ওই দিকে 1 নাম্বার থেকে শুরু। আমি এখানে ঢুকলাম, এখানে আমার সিট নাম্বার ছিল কিন্তু আমি সেটা খেয়াল করিনি। আমি সবার মধ্য থেকে সামনে এগিয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছিল ওইদিকে 59 হবে। এখানে সবাই যার যার মতো সিট গ্রহণ করেছে, যাদের টিকিট কাটা আছে তারা তো কোনো ভয় নেই। এই যে ইতিমধ্যে আমার সিট নাম্বার এখানে চলে এসেছে, কিন্তু ট্রেনের এই যে উইন্ডো 59 আমার সিট, আমি অনলাইনে কেটেছিলাম। কিন্তু ট্রেনের সিটের অবস্থা দেখে আমি খুবই আশাহত, কারণ ট্রেনটি চালু হয়েছে খুব বেশি দিন হয়নি, এর মধ্যে সিটের অবস্থা খুবই নাজেহাল। এই যে দেখেন, শিরা ফাটা, এই যে একেবারে তো লোহা বের হয়ে গেছে। কীভাবে যাত্রীরা স্বাচ্ছন্দ্য বোধ করবে এখানে? যাই হোক, কিছু করার নাই, এটাই আমাদের বাংলাদেশ, সোনার বাংলাদেশ। এগুলো তো আর অন্য কেউ করছে না, আমরা যাত্রীরা এগুলা এমন করতেছি। আমরা নিজেরা কখনোই সতর্ক থাকি না। এখন মধ্যরাত, মেবি 1টা থেকে 1:30, আমি একটু ফ্রেশ হতে আসলাম, ওয়াশরুমে যাব। এটা হচ্ছে ওয়াশরুমের ভিতরে আপনাদের দেখাবো না, কি দেখানো আছে ভিতরে। বাহিরে গুটগুটে অন্ধকার, ট্রেন চলছে ঝিকঝিক করে। ধরুন রাতের জার্নি আপনার দেখানোর মতো তেমন কিছু নেই, তাই আপনাদের কিছু দেখাবো না। আমি একটু ঘুমানোর চেষ্টা করতেছি, যেহেতু আমার সকালে পরীক্ষা আছে। ইতিমধ্যে সকাল, ঢাকায় আমরা প্রবেশ করেছি কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে। আর বেশিক্ষণ না, মেবি 10 মিনিট লাগবে আমাদের পৌঁছাতে। ট্রেন সকালবেলা ঝিক করে চলতেছে, সকাল হয়ে গেছে। খুব সকালে ভিডিও করিনি, আমি ঘুমিয়েছিলাম। এখন মোটামুটি 8টা বেজে গেছে। এটা হচ্ছে খিলগাঁও ফ্লাইওভার মেবি। আমি ঢাকা শহর খুব একটা ভালো চিনি না। সকালের ট্রেন জার্নিটা, দিনের বেলা ট্রেন জার্নি করলে অনেক কিছু দেখা যায়, ভালো লাগে। এই তো আমরা আর বেশিক্ষণ নয়, এখনই হয়তো আবার নেমে পড়বো। ম্যাপে যা দেখতেছি আমাদের আর সামান্য সময় লাগবে। ট্রেন জার্নিটা আমার খুবই ভালো লাগে, পছন্দের একটা জার্নি। ঢাকায় ঢুকতেই মনে করেন সবুজ, আমি পৌঁছে গেলাম, বাকিটা আপনাদের দেখাইনি। এটা হচ্ছে আমাদের পরীক্ষা হলের সামনে। দেখুন অনেক মানুষ, একটা পোস্টের জন্য আমাদের কত শত শত শিক্ষার্থী ভাইয়েরা এখানে পরীক্ষা দিতে আসি। আল্লাহ যেন সবার মনে আশা পূরণ করুক, সবাই যেন পাশ করতে পারি, এই আর কি প্রত্যাশা।